নমস্কার, আমি মৌসুমী আপনাদের কাছে চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি মাটন রেজালা। তো প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম ফ্যাটানো দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম তেল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম বেরেস্তা, কাজু বাদাম আর পোস্ত। আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এইবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হতেই দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ। তো এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজে একটা কালার আসে। তো এইবার এর মধ্যে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এটা অল্প আঁচে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটা। তো মাটনটাকে বেশ অনেকটা টাইম দিয়ে রান্না করতে হবে। এভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে করা হয় তাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যখন একটু তেল ছেড়ে ছেড়ে আসবে তখন যে বেরেস্তা, কাজু বাদাম, পোস্তর যে একটা পেস্ট বানিয়েছিলাম তো সেটা দিয়ে দেবো। তো এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখবো একদম তেল তেল ছেড়ে এসেছে, তো তখন এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। তো যখন গ্রেভিটা ফুটে আসবে তখন আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। এবার আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। তো প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিলেই আমাদের তৈরি মাটন রেজালা। আজকে একটু বাসমতি রাইস দিয়ে বাসন্তী পোলাও বানিয়েছিলাম। তো দুপুরের মেনুতে আজকে বাসন্তী পোলাও আর মাটন রেজালা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।